গাইজ খালার ছেলের মুসলমানিতে মাইরি আজব আজব ঘটনা ঘটালাম, বাকিটা তো পুরা ইতিহাস, শেষ পর্যন্ত না দেখলে অনেক মিস করবেন। কমর দুলাইয়া বিসিন পারাইয়া, তারপরে হয় কি আমার হাত থেকে আইফোনটা পড়ে গিয়ে পুরাই ভেঙে যায়। সো গাইজ ব্যাপারটা হলো কি, এই দুনিয়াটা পৃথিবী, আর পৃথিবীর ভিতরে আমার খালার ছেলের আজ মুসলমানি, তো এই জন্য তাড়াহুড়া করে আইফোনের চার্জার এবং ফোন সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে বিলিন্ডার এগুলা নিয়ে আমরা রওনা দেবো খালাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এন্ড গাইজ আমি আর আমার মা ঝটপট করে উঠে পড়লাম গাড়িতে। তো তারপরে আমরা এসে পৌঁছলাম খালাদের বাড়িতে। কি বলবো, আমার অবস্থা তো পুরাই খারাপ, তার কারণ 2 কিলোয় 2টা বই আনতে হয়েছে আমাকে। ও আল্লাহ গো, পুরাই আমি শেষ। আর এই যে গাইজ এই মালটার হচ্ছে মুসলমানি, সে কি বলে জাস্ট একটু শুনুন। আজকে আমি মুসলমানি বিকালে খিটকা বন্ধু। কি বলবো গাইজ, আমি তো কিছু মাথা মুন্ড বুঝতে পারি নাই, আপনারা যদি বুঝতে পারেন একটু কমেন্টে জানান। তারপরে খালা বললো যে তোর তো কোনো কাজ নাই, তুই এই যে ছেলে পেলে সামলা। তো তার একটু পরে ভাইয়া বললো যেহেতু ফল কেনার ব্যাপার স্যাপার আছে, আবার মুখেও ক্ষীর, সো যাই বাজারে। এন্ড চলে আসলাম বাজারে, আর এখান থেকে কিনবো আমরা ফল। তো তারপরে আমি আর আমার ভাইয়া দেখতেছি কোন ফলগুলা নেওয়া যায় বা কোন ফলগুলা নিলে ভালো হবে। এন্ড আমাদের ফল কিনা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাসায়। আর এই যে বাসায় আসতে না আসতে খালা ধরে দিল আমাকে একটা কাজ। কি বলবো, দুনিয়া পৃথিবী, ঠিক আছে, এই পৃথিবীতে থাকতে আর ভালো লাগে না। তো যাই হোক, ওটা ব্যাপার না, আমাকে পলিথিন কিনতে দিয়ে এলো। তো এই নে ধর তোর পলিথিন, মানে তোর না, পলিথিনটা ধর। গাইজ মালটাকে কেমন লাগতেছে, মানে ভাইটাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানান। তারপরে গাইজ মালটার এখন মুখে ক্ষীর দেওয়ার সময়, হ্যাঁ বলতে না বলতে সে সময়টা কিন্তু হয়ে গেল, আমিই দিলাম প্রথম। সত্যি কথা বলতে আমি কখনো মুখে কাউর ক্ষীর দিই নাই, এই প্রথম। আর এই যে সেই সময়টা চলে আসলো, কি বলবো, এই যে ছবি তোলা, ফটোশুট 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, এখন কি ঝামেলা। তো তারপরে এই যে নাচানাচির সময় চলে আসলো, ওই কমর দুলাইয়া বিসিন পারাইয়া। এন্ড তারপরে এই সময়টা অনেক সুন্দরভাবে এনজয় করে আমরা সবাই মিলে বসে পড়লাম তুত আর ডিয়ার খেলতে। তো দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং গাইজ, কালকে রাতটা এবং দিনটা অনেক সুন্দরভাবে কাটলো আলহামদুলিল্লাহ। তো খাবার খেয়ে ব্লগটা এখানে অফ করে দিলাম। আর ফোনের কথা ওইটা ভাই বাদ দেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।